আমাদের আজকের এই পথসভা ছিল এই যে আমাদের শ্রমজীবী মানুষের ভাবনা এবং সন্ত্রাস চাঁদাবাজ এবং গুজব প্রতিরোধে এই পথসভাটা ছিল। আমরা কিছুদিন ধরে লক্ষ্য করেছি বাংলাদেশে গুজবের পরিমাণ এমন বেশি বেড়ে গেছে যে কারণে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে। আমরা আমাদের এই পথসভা থেকে সাধারণ মানুষজনকে সচেতন করার চেষ্টা করতেছি যাতে গুজবে প্রভাবিত না হয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি। পাশাপাশি এই যে অন্তর্বর্তী সরকার তারা 1 বছর ধরে ক্ষমতায় থাকলেও বিভিন্ন সংস্কারের গল্প আমরা শুনলেও আজকের দিন পর্যন্ত এই যে শ্রমজীবী মানুষের কল্যাণে কোনো বড় ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেনি। আমরা আজকের এই পথসভা থেকে এটা নিন্দা জানাই। পাশাপাশি আগামীতে যারাই সরকার গঠন করবে আমরা আশা করব শ্রমজীবী মানুষের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ইউনিক উদ্যোগ গ্রহণ করেছিলেন, যেমন বাংলাদেশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা, বিদেশে জনশক্তি রপ্তানি, বছরে 2 বার ফসল ফলিয়ে কৃষি বিপ্লব, আরও নিত্য নতুন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠা করে আমাদের শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আজকের এই পথসভা থেকে। আমরা নিজ অবস্থান থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। কারণ বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতিতে আছে যেখানে চাঁদাবাজ সন্ত্রাস খুব মাথাছাড়া দিয়ে উঠেছে। সরকার কোনোভাবে তাদেরকে দমন করতে পারতেছে না। এখন এই সন্ত্রাস চাঁদাবাজদেরকে যদি নিজেরা প্রশ্রয় না দিই, সাথে সাথে প্রশাসনকে সাথে নিয়ে যদি আমরা প্রতিবাদ জানাই, তাহলে এই সন্ত্রাসের চাঁদাবাজদের আঁকড়া ভেঙে দেওয়া যাবে। এবং বর্তমানে বাংলাদেশে এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে যেখানে গুজবের কোনো সীমা নাই। এই গুজবটা একটা নির্দিষ্ট অংশ এই গুজব সৃষ্টি করে বাংলাদেশকে সবসময় খারাপ একটা পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে, খারাপ একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতেছে। এই গুজব থেকে যাতে মানুষ বেরিয়ে আসে, এই গুজবের বিরুদ্ধে যাতে মানুষ কথা বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গুজবকারীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে সবসময় বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। মানুষ যাতে সেটা বুঝতে পারে, এই জন্যই আজকে এই পথসভা থেকে আমরা সাধারণ মানুষদেরকে একটা মেসেজ দিতে চাই, সবাই সোচ্চার হন, সবাই যার যার জায়গা থেকে এই গুজবের বিরুদ্ধে আপনারা কথা বলুন। এই পথসভা থেকে আমরা জানান দিতে চাই, যারা চাঁদাবাজ আছে, যারা করতেছে, যারা করতে চাচ্ছে, তাদেরকে আমরা জানান দিতে চাই এই যে আজকের পথসভা থেকে প্রত্যেকটা চাঁদাবাজকে ঠেকানো হবে। কোনো চাঁদাবাজি এই বদহাটে করা যাবে না। এবং কি প্রত্যেকটা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে সপ্তাহে আমাদের এই পথসভা। ইনশাল্লাহ এই বদহাট চাঁদাবাজ মুক্ত শহীদ জিয়ার আদর্শে গঠিত রাষ্ট্র এবং কি এই আবার পুনরাবৃত্তি হবে, ইনশাল্লাহ সৃষ্টি হবে। তুমি বার্গার লাগা ভালো দেখাবে, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো যান, মজা করি আমরা, যান চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা এরকম বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব, জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ একদিন তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একটা পোলা পাইনি যে ঘোরাও যে ফ্রেন্ড যাও নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হলো হোস্টেলে চলো চলো। না আমি যাব না, তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবে না গেলে তুই ফোন যা বাইরে তাহলে যা। আর চেষ্টা করতে আইছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর, বাগান দে ফাউল জানি করেন কে। আজকালকার মাস্টারদের পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লিখতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা